আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আমি আনোয়ার হোসেন মানিক। আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্পুন লুর ফিশিংয়ের বেস্ট লাইন বা সুতা কোনটি। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন সুতাটি স্পুন লুর ফিশিং খেলার জন্য সবচাইতে ভালো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের আলোচনার মূল বিষয় হলো স্পুন লুর ফিশিংয়ের লাইন সম্পর্কে। বেশিরভাগ তারা পারদর্শী স্পুন লুর ফিশিং করে, বিশেষ করে ইন্ডিয়ার হায়দ্রাবাদের লোকেরা, তারা বেশিরভাগই মতামত দেয় ব্রেডের সুতা বা কাপড়ের সুতা বা পি সুতার কথা বলে সবাই। তাদের মাপটা অনেকেই বলে 0.26 mm অথবা 0.28 mm। এর মধ্যে কিছুটা কথা বা তারতম্য থাকে। আপনারা ইন্ডিয়ান শিকারীদের ভিডিও দেখেন, তারা অনেকটাই তাদের সম্পর্কে ধারণা আছে অনেকেরই, সে সম্পর্কে আমি না বলি। আর ইন্ডিয়ার ব্যাপারটা, বাংলাদেশের ব্যাপারটা পুরোটাই আলাদা। কেমন আলাদা? ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ কিংবা হায়দ্রাবাদ ওইগুলো এলাকাতে যে পরিমাণ বোয়াল মাছ, ওনারা তো বলেন আর কি পাঠান ফিশ, যে পরিমাণ থাকে আমাদের বাংলাদেশে কিন্তু সেই তুলনাটা কিন্তু অনেকটাই কম। তাই একটা মাছ আমাদের কাছে কিন্তু অনেক ব্যাপার। সারাদিন ঘুরে ঘুরে অনেক সময় অনেকেই একটা মাছ পায় না, হায় হতাশ করে, কারণ মাছই আছে কম। আপনি কয়টাই মাছ পাবেন? আবার যদি ঠিকমতো জায়গা চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পেতে পারেন। যা হোক, সে প্রসঙ্গে আজকে আসবো না। আর সেই একটি দুটি মাছের জন্য যদি আমাদের সুতার কারণে যদি মাছটি আমরা হারিয়ে ফেলি, তাহলে এটি সবচাইতে বড় আফসোসের হবে। ইন্ডিয়ার ভাইরা সাজেস্ট করে ব্রেডের সুতার। এর একটা কারণ তারা বলেন সবচাইতে শক্তিশালী হলো পি সুতা বা ব্রেডের সুতা। আসলে এখানে আমরাও সাজেস্ট করি অনেক সময়, বিশেষ করে শক্ত ঠোঁটের মাছ যেগুলো আছে সেগুলো শিকারের জন্য আমরা কিন্তু পি সুতারই সাজেস্ট দিই। এর মধ্যে কিছুটা কারণ আছে। কারণটা হলো সেগুলো মাছ যেহেতু তাদের ঠোঁটটা অনেক শক্তিশালী, তাই ঠোঁট ছিঁড়ে মাছ চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো ঠোঁটের মাছের মধ্যে যেমন পাঙ্গাস, বোয়াল, আয়ের মাছ, গজার মাছ, শোল মাছ, চিতল মাছ, সেম এগুলোই। কিন্তু আমাদের স্পুন লুরে সবচেয়ে বেশি হিট করে কিন্তু বোয়াল মাছ, তারপরে আপনার পাবদা মাছ এবং আয়ের মাছ। এই তিনটির ঠোঁটও কিন্তু শক্ত। পার্সেন্টেজে কয়টা মাছ আসলে ঠিক ডাইরেক্ট মুখ দিয়ে হিট হয়, অর্থাৎ মুখে গিয়ে স্পুনের লুরের যে হুকটা আছে সেই হুকটা মুখে আটকায়। আমরা যদি যারা স্পুন ফিশিং করি তারা অবশ্যই জানি পার্থক্যটা এমন হতে পারে 60 to 40, অর্থাৎ 60% মাছ কোনো কোনো ক্ষেত্রে এই মুখে হিট হয়। তাহলে কথা হলো বাদবাকি কোথায় হিট হয়? এটাই হলো প্রশ্ন। আমার কথা হলো যারা স্পুন ফিশিং করেন তারা অবশ্যই জানেন যে 60%, আমার একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যতগুলো মাছ একদিনে মেরেছি তারপর একটা ধারণা দিয়ে আমি বলছি 60 to 40 হবে পার্সেন্টেজ। কেমন? কিছু যেহেতু আমাদের স্পুন লুরটা কিন্তু খুব দ্রুত স্পিডে ঘুরে, সাথে হুকটাও কিন্তু আমরা নর্মালিভাবে আমরা যে স্পুন লুরটা তৈরি করি সেটার হুকটা আমরা একটু বড় আকৃতির দিই। একটু বড় দেওয়ার কারণে এই নয় যে সেটা মাছের মুখে হিট কম হয় এই কারণে, কিন্তু এটা হলো বিষয় নয়। ডাইসি 23-24 সাইজ নাম্বার হুক দিয়ে যদি আপনারা সেই অ্যাঙ্কার হুকটা তৈরি করেন, সেটা কিন্তু আপনার একটা পাবদা মাছের ঠোঁটেও কিন্তু লাগতে পারে। আর 1-150 গ্রাম বল সেটা তো আটকাবে, সেটাও কোনো বিষয় না, কিন্তু আমাদের টার্গেট তো 1-150 গ্রাম বল নয়। তো কথা হলো অনেকগুলোতে দেখবেন যেহেতু স্পুনটা ঘুরে, সেক্ষেত্রে ঠিক একই কারণে মাছটার অনেক ক্ষেত্রে ঠোঁটের নিচে অথবা পেটে অথবা ঘাড়ে অথবা লেজে, বডির বিভিন্ন জায়গায়, কারণ স্পুন লুটটা যখন ঘুরতে ঘুরতে আসে তখন মাছটা কিন্তু দ্রুত বেগে সেই স্পুন লুটটাকে মাছ ভেবেই কিন্তু ধরার জন্য আক্রমণ করে। আর সেক্ষেত্রে অনেক সময় মুখটা মিস গেলেও কিন্তু ওই লুটটা যেহেতু বোয়াল মাছের গায়ে কোনো রকম আইস, যেটাকে আমরা বলি শক্ত যে আইস, সেই আইসটা কিন্তু নেই, যার কারণে ওদের শরীরটা অত্যাধিক নরম। আর সেই স্পুন লুটটা ঘুরার কারণে কিন্তু সেটা গায়ে ঠেকা মাত্রই কিন্তু সেটা আটকে
আটকে যায়। কিন্তু কথা হলো ব্রেড সুতার কারণে কি হয়, ব্রেডের সুতা যেহেতু পঞ্চ করে অর্থাৎ স্প্রিং করে না, লম্বা হয় না টানলে, যার কারণে পুরো প্রেশারটা কিন্তু এখানে আটকায়, ঠিক সেই জায়গার ক্ষতের উপর কিন্তু প্রেশারটা নেয়। এক্ষেত্রে যদি মাছের চামড়া অল্প পরিমাণে হুক আটকায়, সেখানে কিন্তু চামড়া ছিঁড়ে মাছটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেটের চামড়া অনেকাংশেই নরম, খুবই নরম, যার কারণে পেটে যদি আটকায় সেক্ষেত্রে পেটটা চিরে আপনি যদি, যেহেতু মাছটা বাঁচার জন্য অনেক শক্তি প্রেশার দিবে বিপরীত সাইডে, আপনার বিপরীত সাইডে, আপনিও চেষ্টা করবেন, যেহেতু বয়েল মাছ আপনি কিন্তু জানছেন না আসলে কোথায় বেঁধেছে, মুখে না গায়ে না পেটে, আপনি ঠিক আপনার শক্তিশালী হুক আছে, শক্তিশালী সুতা আছে, শক্তিশালী সিপ আছে, সেটা মনে করে মাছের বিপরীতে আপনিও কিন্তু অনেক প্রেশার দিতে থাকবেন। এতে কী হবে, একটা সময় দেখবেন যদি মাছের পেটে কিংবা বডিতে আটকায় অল্প পরিমাণে, সেক্ষেত্রে সেটা ছিঁড়ে শুধু আপনার হুক আর স্পুনটাই ফেরত এসেছে, মাছটা কিন্তু আসেনি। এটা হলো ব্রেডের সুতার একটা সবচাইতে বড় ব্যাড সাইড। ব্রেডের সুতা ওই ক্ষেত্রেই ভালো যখন মাছের মুখে সরাসরি যে স্পুন হুকটা আছে সেই হুকটা যদি মুখে আটকায়, সেক্ষেত্রে সবচাইতে বেস্ট, অথবা ঘাড়ে পিঠে এমন ক্যাটাগরিতে যদি গভীরভাবে ঢুকে যায় হুকটা, সেক্ষেত্রে কিছুটা হলো কাজ দেয় ভালো। কিন্তু আমি 100% এটাকে বলবো না। এক্ষেত্রে আপনারা কিন্তু যদি একটু শক্তিশালী মনোফিলামেন্ট বেছে নেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সেই বডি হিটের যে যায়, বডি হিটে সেই মাছগুলো আর ছুটবে না। কেন ছুটবে না? কারণ আপনার একটা থ্রোয়িং ক্যাপাসিটি যদি 30-40 হাত দূরে আপনারা থ্রো করেন, সেক্ষেত্রে 30-40 হাত দূরে কিংবা 25 হাত দূরে যদি আপনার মাছটা আটকায়, সেক্ষেত্রে আপনি যদি মেশিন লুজ নাও দেন, কারণ স্পুন ফিশিংয়ে অতটা লুজ দিতে হয় না, একটু মেশিনটার ড্রাগ লাইনটা একটু সাইড রেখে দিতে হয়, যার কারণে মাছ কিন্তু সুতা নিতে না পারলেও অনেক সময় দেখবেন, আর বয়েল মাছকে অতটা সুতা দেওয়ার মতো তেমন একটা পজিশনও থাকে না অনেক সময়, সেক্ষেত্রে দেখবেন যে অন্তত সেই 25 হাত সুতাটা অন্তত ওরা নিজেরাই টেনে আপনার বিপরীতে মাছটা টেনে 30 হাত তৈরি করে নেবে। এতে কিন্তু প্রেশারটা মাছের যে ক্ষতটা আছে, অর্থাৎ মাছ যদি বডিতে হিট হয়ে থাকে, সেই বডির চেয়ে আপনার প্রেশারটা কিন্তু সুতায় কিন্তু স্থানান্তরিত হবে। এক্ষেত্রে কিন্তু আপনার মাছটা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের যদি পারতপক্ষে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে, আমার মনে হয় তারা অবশ্যই আমার এই কথাগুলোর গুরুত্ব অনেকটা বুঝতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন। এবার যেহেতু মাছ হুক আটকার পরে যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এবার আরেকটি বিষয় আছে, সেটা হলো আপনারা যখন থ্রো করবেন, এক্ষেত্রে কিছুটা মনোফিলামেন্ট এবং ব্রেড সুতার কিছুটা তারতম্য থাকে। কেমন? যদি ব্রেড সুতা 25 mm নেয়, সেটা কিন্তু থ্রো করার সময় নির্দিষ্ট লক্ষ্যে আপনি কিন্তু সেটা পৌঁছাতে পারবেন না, কারণ আপনাদের লুরের ওয়েট ক্যাপাসিটিটা খুবই কম। সেক্ষেত্রে বাতাসের সাথে ঘর্ষণে আপনার যে ব্রেড সুতাটা আসে, সেই স্পুনটাকে ব্রেড সুতা বেশি দূরে থ্রো করতে বাধা প্রদান করে। আপনি সেক্ষেত্রে যদি 35 mm ভালো মানের একটা মনোফিলামেন্ট সুতা নেন, সেক্ষেত্রে কিন্তু আগে যদি ব্রেড সুতা যদি 50 হাত আপনি থ্রো করতে পারতেন, এই মনোফিলামেন্টের কারণে আপনি মিনিমাম সেখানে 60 থেকে 70 থ্রো করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু মনোফিলামেন্টের একটা ব্যাপক গুরুত্ব আছে। এখন কথা হলো, অন্যটা ঘুরে তখন মনোফিলামেন্টে যে পাকের সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা খারাপ দিক দেখা দেয়। কেমন? সুতাটা তখন কেমন যেন রিং আকৃতির হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ব্রেড সুতার সেই সমস্যাটা কিন্তু হয় না। তাহলে কি করতে পারে এখানে? আমরা যদি একটু ভালো খেয়াল করি, আমরা যদি বল বিয়ারিংয়ের সুইভেলটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পুন লুটটা কিন্তু ঘুরবে ঠিক বল বিয়ারিংয়ের সাথে সেই তালেই কিন্তু ঘুরবে। এক্ষেত্রে সুতার পাক হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। তাই আপনাদেরকে স্পুন লুট দিয়ে মাছ ধরতে যাবেন, প্রতিটা দোকানেই অ্যাভেলেবল কিন্তু এই বল বিয়ারিং সুইভেল থাকে। আপনারা সেই বল বিয়ারিং সুইভেলটাই বেশি ইউজ করবেন। একটা বিষয় হলো, মাঝে মাঝে আপনারা সুতাটা টান করবেন, সুইভেলের গোড়া থেকে সুতাটা কেটে নেবেন, নতুন করে যদি গুছিয়ে নেন, তাহলে কিন্তু সুতার যে পাকটা থাকে, সেই পাকটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা বেরিয়ে যাবে। যাই হোক, আমি ভিডিওটা আর বড় করব না। আমি পরবর্তীতে স্পুন লুর ফিশিংয়ের কী ধরনের সিপ ব্যবহার করতে হয় সে বিষয় নিয়েও আমি আরেকটা ভিডিও দেবো। আজকের ভিডিওটা আমি আর বড় করতে যাচ্ছি না। অবশেষে সামারি হিসেবে আমি সাজেস্ট করব আপনাদেরকে, ভাই আপনারা যারা স্পুন ফিশিং
করতে যাচ্ছেন তারা একটু ভালো মানের দেখে শুনে বুঝে একটু ভালো মানের মনোফিলামেন্ট সুতা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা লুর ফিশিং জগতে একটু হলেও ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আমি আবারও বলছি, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে আমাকে জানান। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।